রাত 10টা প্রায় বাজতে চলল। ছোট্ট একফালি ব্লাউজের দোকানের শাটারটা ফেলে তালা বন্ধ করে চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে সাইকেলে ওঠে লিপিকা। ওদের এই মফস্বলে শীতের প্রভাব ভালোই টের পাওয়া যায়। রাস্তাঘাট ইতিমধ্যেই ফাঁকা। রাস্তায় চলতে চলতেই কানে ভেসে আসে সানাইয়ের সুর, বাজি বাজনার শব্দ। কোথাও বিয়ে বাড়ি আছে। আকাশ বাতাসে এখন যেন ভালোবাসার মরশুম। উলকাটায় সোয়েটার বোনার মতো কত স্বপ্ন হয় এই সময়ে। নিজের মতো করে রঙিন সংসারের স্বপ্ন দেখে একটা মেয়ে। বাকি 5টা সাধারণ মেয়ের মতো লিপিও একান্তে দেখেছিল এরকম একটা স্বপ্ন। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে যে আকাশ পাতাল তফাৎ। বিয়ের কদিনের মধ্যে স্বামী জগদীশের মুখ আর মুখোশের তফাৎটা ধরে ফেলেছিল লিপি। রাতে শোবার ঘরে লোক ঢুকিয়ে ওর রূপ যৌবনটাকে হাতিয়ার করে 2 হাতে টাকা কামাতে চাইতো জগদীশ। 2 বেলা দুমুঠো ভাতের আশায় এরকম বিকৃত রুচির মানুষের সাথে সারা জীবন থাকা অসম্ভব ছিল। হাতে পয়সা কড়ি না থাক, আত্মসম্মানটা বরাবর আছে লিপির। আর মেয়ে মানুষের সেটা থাকা খুব দরকার বলেই মনে করে ও। সেদিন ভাগ্যের পরিহাসে ঠকে গিয়েছিল, কিন্তু থেমে যায়নি লিপি। বিয়ে ভাঙা কুলোটা মেয়ে বলে বাপের বাড়িতে জায়গা হয়নি। মা বাবা তো অনেক আগেই মারা গিয়েছিলেন। বড়দা আর ছোটদা চায়নি বোন তাদের সংসারে থাকুক, তাদের বোঝা বাড়ুক। অন্তঃসত্ত্বা অবস্থায় এদিক ওদিক ঘুরতে ঘুরতে এক সহৃদয় বৃদ্ধ ব্যক্তির চোখে পড়েছিল লিপি। ঠাঁই মিলেছিল ওনাদের ছোট্ট বাড়িটায়। নিঃসন্তান মেসোমশাই আর মাসিমা মিলে আগলে রেখেছিলেন ওকে পুরো সময়টা। মাসিমা যত্ন করে সেলাই শিখিয়েছিলেন লিপিকে। তারপর জন্ম হলো জোনাকের। জগদীশের সাথে সম্পর্ক না থাকলেও কোথায় গিয়ে জোনাককে নিয়ে এখন বড্ড দুশ্চিন্তা হয় লিপির। বড় হচ্ছে মেয়েটা, কলেজে 2য় বর্ষে পড়ছে ইতিহাস নিয়ে, সেই সাথে ক্যারাটেও শেখে। জেলায় রাজ্যে এদিক ওদিক প্রতিযোগিতাতেও যায়। ঠিক যেন একটা রঙিন প্রজাপতির মতো জোনাক, ছটফটে প্রাণচঞ্চল, ঠিক এই বয়সে যেমন হয় মেয়েরা। মাসিমা মেসোমশাইয়ের নয়নের মণি ছিল লিপির মেয়েটা। আর হবে নাই বা কেন? লিপি যখন মাসিমা মেসোমশাইয়ের ব্লাউজের দোকানের দায়িত্ব কাঁধে নিয়েছিল, তখন ওদের কোলে পিঠে মানুষ হচ্ছিল জোনাক। বয়সের ভারে ওনারা আর পারছিলেন না দোকানটা চালাতে, তাই লিপিকেই দায়িত্ব দিয়েছিলেন। সেই থেকে কেটে গেছে 20টা বছর। মাসিমা মেসোমশাই দুজনের কেউই আর বেঁচে নেই। মাসিমা বছর 5 আগেই গত হয়েছিলেন, আর মেসোমশাই বছর 2। ওনারা বেঁচে থাকতে থাকতেই যেটুকু বাড়ি দোকান সবটুকু লিপিকে লিখে দিয়ে গেছেন, আর বলে গেছেন বাঁচার লড়াইটা যেন জারি থাকে। লিপি যেন জীবনযুদ্ধে হেরে না যায়, আর জোনাককে ঠিকমতো মানুষ করে। আজকাল বড্ড ক্লান্ত লাগে। মধ্য 40-এ পা দিয়েছে বেশ কিছুদিন। শরীরেও একটা পরিবর্তন টের পায়। তবুও থেমে গেলে চলবে না। মাসিমা মেসোমশাইকে দেওয়া কথাই রেখে চলেছে লিপি, একদিন প্রতিদিন। এসব ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে গেছিল লিপি। হঠাৎ শুনশান রাস্তায় অন্ধকার ফুঁড়ে সাইকেলের সামনে এসে দাঁড়ায় একটা অবয়ব। আলো আধার হলেও লিপির বুঝতে দেরি হয় না জগদীশ নামে হায়নাটার চেহারা। কিন্তু ও এখানে কেন? কী উদ্দেশ্য? সাইকেলে ব্রেক কষে দাঁড়ায় লিপি। জগদীশের মুখ দিয়ে তরল পানীয়ের বিশ্রী গন্ধ বেরোচ্ছে, সেই সাথে মুখে সেই অনর্গল বাজে ভাষা। এই তো লিপি রানী, কী ভেবেছিলে লুকিয়ে রাখবে নিজেদের আমার থেকে? মেয়েটা তো দিব্যি ডাগর ডোগর হয়েছে। নিজে তো সতীপনা করে লাইনে নামনি, মেয়েটাকে অন্তত নামাও। আমিও একটু পায়ের উপর পা তুলে খাই এই বয়সে মেয়ের কৃপায়। আর সাথে তোমার সাথে আসনাই করা উপরই পাও না। বেশি ধ্যাসটামো করলে মেয়েকে বলে দেব তোমার চরিত্র খারাপ। কান্না কার সঙ্গে ফষ্টি নষ্টি করে ওর জন্ম দিয়েছিলে। তোকে ঘেন্না করতে শুরু করবে ওই মেয়ে। গা ঘিন ঘিন করে ওঠে লিপির। সময় চলে গেলেও এতটুকু বদলায়নি জগদীশ। কিন্তু ওকে এবার জবাব দিতে হবে। জোনাকের দিকে নোংরা হাত বাড়াতে দেবে না কিছুতেই। শরীরের সমস্ত শক্তি একজোট করে রাস্তার পাশ থেকে একটা থান ইট কুড়িয়ে নিয়ে ওকে মারতে উদ্যত হয় লিপি। কিন্তু ও কিছু করার আগেই দেখে জগদীশ রাস্তায় ধরাশায়ী, যন্ত্রণায় কাতরাচ্ছে। জোনাক এসে দাঁড়িয়েছে সামনে। মায়ের অপমানে চোখে যেন আগুন জ্বলছে ওর।
নিজেকে একটু সামলে মাকে আশ্বস্ত করে জোনাক বলে, একদম চিন্তা করো না, ক্যারাটের প্যাচ যা দিয়েছি এখন উঠে দাঁড়াতে সময় লাগবে। আর তোমাকে যে হুমকি দিচ্ছিল লোকটা, সেটার ভিডিওটা আছে মোবাইলে, থানায় জমা দিয়ে তারপর বাড়ি যাব। এই লোকটা কদিন ধরেই আমাকে ফলো করছিল, আমি তখনই একটা কিছু আন্দাজ করেছিলাম। তুমি নিশ্চিন্তে থাকো মা, তুমি বছর 20 আগে ওকে শাস্তি দিতে পারোনি উপযুক্ত প্রমাণের অভাবে, কিন্তু আজ আর পাখি পালাতে পারবে না। তোমার 2 হাত আর আমার 2 হাতের শক্তি এক করে লড়ব। সব বুঝলাম, কিন্তু আমার লক্ষ্মী মেয়েটা কিভাবে বড় হয়ে গেল? তোর বড় হওয়াটা তো সেভাবে দেখতেই পেলাম না কাজের চাপে। মাসিমা আর মেসোমশাই, মানে তোর মণি দাদু আর দিদুন না থাকলে যে তোর কি হতো? মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে লিপিকা। মাকে বসিয়ে সাইকেলের প্যাডেলে চাপ দেয় জোনাক। এখনো অনেক পথ চলা বাকি, দুর্জনকে শাস্তি দেওয়া বাকি। জগদীশর বাবা হলে কি হবে? বাবার ধর্ম সে কখনো পালন করেনি, মহিলাদের সম্মান করতে শেখেনি, ধর্মের বেশে অধর্মের পূজারী সে, তাই তার শাস্তি হওয়া দরকার। মায়ের শক্তি হয়ে সামনে এগিয়ে চলে জোনাক। কানে বাজে মণি দাদু আর দিদুনের শেখানো গীতার সেই শ্লোক, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।